হামলা পাল্টা হামলায় লিপ্ত ইসরায়েল ইরান। অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী যে অভিযান শুরু করেছে, বিশেষজ্ঞরা সেই অভিযানকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস 3 নামের অভিযান শুরু করেছে। শুক্রবার শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ইরানের বাহিনী দফায় দফায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে পাল্টা হামলা, বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। ইরান ও ইসরায়েলের মাঝে গত বছরও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু অতীতের যে কোনো সংঘাতের তুলনায় চিরবৈরী দুই আঞ্চলিক শক্তির মাঝে এবারই ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ও ইসরায়েলের পরিস্থিতির দিকে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে, কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মাঝে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের 146টি। এর মধ্যে 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র 13টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি, ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র 5টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের নাম নেই, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।